এক দফার ঘোষক, সে জামাতের আমির শফিকুর রহমানের থেকে অনেক বড় নেতা। সেই নাহিদ ইসলাম কিভাবে জামাতের আমিরের নেতৃত্ব মেনে এখন রাজনীতি করছে, এটা জাতির জন্য লজ্জার। যে এই মুহূর্তে এনসিপির যে সেটআপ, সেটা আপনার গ্রামগঞ্জ থেকে বা এলাকা মানে জেলা পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পরিষদ মোটামুটি 80 থেকে 85% জামাত এবং শিবিরের কর্মী। আশরাফ কায়সার একজন সাংবাদিক, নিশ্চয়ই তাকে আপনি চিনেন। আশরাফ কায়সার ভাই কয়েকদিন আগে একটি বক্তব্য আমি শুনলাম, তিনি বলছেন যে এনসিপি যে জামাতের একটি শিশু সংগঠনে পরিণত হবে এটা আমরা কল্পনা করতে পারি নাই। শুধুমাত্র কয়েকটা আসনের জন্য আর জামাতের কাছ থেকে নির্বাচনী খরচ নেওয়ার জন্য এইভাবে এনসিপি নিজের আদর্শ বিলিয়ে দেবে এটা আমরা ভাবতে পারি নাই। এনসিপি সেটাই করেছে, জামাতের কাছ থেকে টাকা নিয়ে নির্বাচন করেছে এবং তার যে নতুন বন্দোবস্তের আদর্শ সেটাকে বিক্রি করে দিয়েছে জামাতের কাছে। আমি 1 মিনিটে শেষ করছি। তো এখন এনসিপির আসলে ভবিষ্যৎটা কি? মানে আপনি কি বিএনপিতে যোগ দেওয়ার কারণে কি এই ধারণা পোষণ করছেন নাকি এটার পিছনে? আমি শেষ করে আমার বক্তব্য। আমি গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক থাকাকালীন সময়ে যেমন ছিল এখনো একই রকম আছে। ভাই সঠিক কিনা? আমি একই রকম বক্তব্য দিচ্ছি কিনা? আমার বক্তব্য অলওয়েজ একই রকম। আমি সকালে একটা, বিকালে একটা, রাতে একটা বলি না। আমি 1 মিনিট টাইম নিয়েছি, 1 মিনিট টাইম নিব। তো আমি সেটাই বলছি যে এনসিপির এখন আসলে সামনের ভবিষ্যৎ রাজনীতি কি? তারা কি আসলে জামাতের শিশু সংগঠন হিসেবে থাকবে নাকি জামাতের সাথে আসলে নিজেদেরকে বিলীন করে ফেলবে? মানে জামাত এবং এনসিপি মিলে কি নতুন একটা দল গঠন করবে, নাকি আসলে এনসিপির যারা নেতৃবৃন্দ রয়েছে সবাই জামাতে যোগদান করবে, নাকি আসলে এনসিপি তারা জামাত ছেড়ে এসে নিজেদেরকে সেই আগের মতন যেমনিভাবে দল গঠনের পর থেকে যে বক্তব্যগুলো দিচ্ছিল যে আমরা একটা নতুন দল, আমরা পুরাতন কোনো দলের সাথে মিক্সার হইতে চাই না, আমাদের নতুন আদর্শ, নতুন বন্দোবস্ত, হ্যাঁ, তো আমরা মধ্যমন্ত্রী রাজনীতি করতে চাই, এনসিপি কি ওই জায়গায় ফিরে যাবে? এটা এখন খুবই চ্যালেঞ্জ। কারণ হলো যে এই মুহূর্তে এনসিপির যে সেটআপ, সেটা আপনার গ্রামগঞ্জ থেকে বা এলাকা মানে জেলা পর্যায় থেকে শুরু করে কেন্দ্রীয় পরিষদ মোটামুটি 80 থেকে 85% জামাত এবং শিবিরের কর্মী। অর্থাৎ জামাত শিবির তারা এতটাই স্বার্থপর যে গণ অভ্যুত্থানের তরুণরা তারা একটি দল গঠন করলো, এই তরুণরা জামাতকে মানে সে উপরে চলে যাবে, এই জন্য তারা কি করলো? তারা এনসিপিকে শেষ করে দিল। তারা এনসিপিকে নিজেদের কর্মী দিয়ে গঠন করলো। অথচ নাহিদ ইসলাম গণ অভ্যুত্থানের নেতা, সে যদি কখনো বা ভবিষ্যতে বাংলাদেশের প্রধানমন্ত্রী না হয় তাহলে ইতিহাস তাকে মনে রাখবে এক দফার ঘোষক হিসেবে। আমার লজ্জা লাগে, জামাতের আমিরের পিছনে যে সময় নাহিদ ইসলাম দাঁড়িয়ে থাকে, জামাতের আমিরের নেতৃত্বে যে সময় নাহিদ ইসলাম মানে কোনো একটা প্রোগ্রামে সেখানকার আমন্ত্রিত অতিথি হয় বা জামাতের নেতৃত্ব মেনে আন্দোলন সংগ্রাম করে, সেটা আসলে জাতির জন্য লজ্জার। যারা 71কে বিশ্বাস করে না, যারা স্বাধীনতাকে বিশ্বাস করে না, যারা মানচিত্র মানে না, যারা 16ই ডিসেম্বর মানে না, যারা 26শে মার্চ মানে না, যারা শহীদদেরকে শ্রদ্ধা করে না, সেই স্বাধীনতা বিরোধী শক্তির সাথে এনসিপির মতন একটা মানে নতুন একটা দল হাত মিলিয়েছে। নাহিদ ইসলাম কি জামাতের আমিরের থেকে ছোট নেতা? আমি এই প্রশ্ন করছি যে নাহিদ ইসলাম কি বড় নেতা নাকি জামাতের আমির শফিকুর রহমান বড় নেতা? আমরা তো জানি যে নাহিদ ইসলাম এক দফার ঘোষক, সে জামাতের আমির শফিকুর রহমানের থেকে অনেক বড় নেতা। সেই নাহিদ ইসলাম কিভাবে জামাতের আমিরের নেতৃত্ব মেনে এখন রাজনীতি করছে, এটা জাতির জন্য লজ্জার। এটা গণ অভ্যুত্থানের জন্য একটা মনে করি যে গণ অভ্যুত্থানের নায়ক হিসেবে গণ অভ্যুত্থানের আমরা যারা অংশ নিয়েছি আমাদের জন্য লজ্জার। আমাদের লজ্জা লাগে যে সময় দেখি নাহিদ ইসলাম জামাতের আমিরের নেতৃত্ব মেনে পিছনে দাঁড়িয়ে থাকে।